আপনি প্রথমেই যেহেতু বলছিলেন এবং আমরা সকলেই জানি যে কোষ্ঠকাঠিন্যের সাথে আসলে এর একটি সম্পর্ক রয়েছে এবং অনেকেই দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, ঔষধ বা অন্যান্য কিছু খাচ্ছেন, তাতেও তার খুব বেশি লাভ হচ্ছে না, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য তার একটি অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা কিভাবে পরামর্শ দেন যাতে সবসময় মল সুন্দর থাকে বা যেভাবে থাকা উচিত সেরকম থাকে? কিভাবে ঔষধ অথবা খাদ্যাভ্যাস নির্ণয় করা উচিত? আসলে একজন অ্যাডাল্টের কথা যদি চিন্তা করি, প্রাপ্তবয়স্ক মানুষের, তাহলে প্রতিদিন কমপক্ষে ৩৫ গ্রাম ফাইবার তার কিন্তু প্রয়োজন, আঁশযুক্ত খাবার বা ফাইবার খাবার কিন্তু প্রয়োজন হয়। এখন সেটা তো আসলে কেউ মেপে খেতে পারবে না, সম্ভবও হয় না। সেই জন্য আমরা যে উপদেশটি দিয়ে থাকি যে ৩ বেলাতেই তার খাবারে যেন শাকসবজি থাকে, পর্যাপ্ত শাকসবজি থাকলে, এবং যখন তীব্রতাটা বেড়ে যায় রোগের, ওই সময়টায় আমরা বলি যে রেড মিট বা লাল মাংস, যেগুলো গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস, এই রেড মিটগুলো ওই সময় একটু কমিয়ে দিতে, অর্থাৎ লিমিটেড করে দিতে। খাবে না তা নয়, সে খেতে পারবে, পরিমাণে কম খাবে। এই খাদ্যাভ্যাসের পাশাপাশি, পরিবর্তনের পাশাপাশি তাকে কিছু বদভ্যাস ছাড়তে হবে। যেমন ধরেন ধূমপান, অনেকে সারাদিন স্মোক করতে থাকেন, অনেকে অতিরিক্ত চা কফি পান করেন, মদ্যপান করেন, এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। টেনশন বা অ্যাংজাইটি যেটাকে আমরা বলি, এটা থেকেও দূরে থাকতে হবে, খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে। নিয়মিত যদি জীবনযাপন মানুষ করে তাহলে কিন্তু সাধারণত সমস্যা হয় না। ঔষধ দিয়েই যে সবসময় কোষ্ঠকাঠিন্যকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেটাও সবসময় সম্ভব না। তবে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে অবশ্যই কোষ্ঠকাঠিন্য কিছুটা হলেও বিকল্প আমরা অনেক সময় বলে থাকি, যেটা যে আপনি চাইলে ইসবগুলের ভুসি খেতে পারেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা কিন্তু অত্যন্ত ভালো এবং আপনার যে বাউল হ্যাবিট যেটা, সেটা কিন্তু অনেকটাই রেগুলারাইজ করে দেয়।